পাশের গ্রামে একটা ভাই ছিল। সে মোটামুটি ভালোই চলছিল, দেশে ব্যবসা বাণিজ্য করে ভালোই চলছিল। সে বিবাহিত ছিল, তার বউ একটু বদনজরী ছিল। তার চোখ দুটো সারাক্ষণ শুধু মানুষের উপর থাকতো, কে কি করে না করে এরকম থাকতো শুধু। কিছুদিন পর তার স্বামীকে সে বিদেশে পাঠিয়ে দিল। সে দেশে ভালোই ছিল, তারপরও সে তার জামাইকে বিদেশে পাঠিয়ে দিল। কিছুদিন পর বলতে মোটামুটি অনেক দিন পর সে ভালোই টাকা পয়সা ইনকাম করতে লাগলো। হঠাৎ করে সে বাড়িতে আসলো। বাড়িতে আসে তার বউকে একটা তার নিকটস্থ শহরের ভিতরে নিয়ে রাখলো। তখন তার বউ আর গ্রামে থাকতে চায় না, গ্রামে পড়ালেখা ভালো হয় না বাচ্চাদের, এই সেই বলে সে গ্রাম থেকে বাইরে নিয়ে শহরে তার কাছের একটা শহরে জায়গা করে থাকলো। এভাবে অনেক দিন চলে গেল। তারপর একদিন হঠাৎ করে আসলো এক কালো মেঘের ছাবা। সেই বাড়িটা প্রত্যেক বছরে আসতো বাড়িতে, কিন্তু সে বুঝতে পারলো না, কখনোই সে বুঝতে পারে না তার বউ পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। সে বুঝতেই পারে না। আস্তে আস্তে সে টাকা পয়সা বাড়াতে ইনকাম করতে লাগলো। টাকা পয়সা বেড়ে গেল। তার বউয়ের অ্যাকাউন্টে সে সারা জীবনের ইনকাম 50 হইতে 60 লাখ টাকা ইনকাম করে রাখলো বউয়ের অ্যাকাউন্টে। হঠাৎ করে তার বউ একদিন এক কাঠমিস্ত্রির সাথে পালিয়ে গেল। তখন সে বিপদে পড়ে গেল। হঠাৎ করে তার কাছে ডিভোর্স লেটার চলে আসলো। সে চিন্তায় পড়ে গেল, এখন সে কি করবে, এই 2টা বাচ্চা নিয়ে কি করবে সে। তখন সে বাধ্য হয়ে আবার গ্রামের বাড়িতে ফিরে আসে। তো আপনাদেরকে বলবো আমি, যারা এই বিদেশে যান, বউকে ভালোবাসবেন, সাপোর্ট দিবেন, আদর করবেন, কিন্তু বিশ্বাস করবেন না। বিশ্বাস খুবই কম করবেন। আবার বিশ্বাস না করলেও সংসার টিকবে না, কিন্তু তাকে যতটুকু খরচ দেওয়া ততটুকুই দিবেন, তার বেশি না।